খামার সম্পর্কিত এবং পরামর্শমূলক ভিডিও সবার আগে পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে বেল বাটনটি চাপ দিন। ধন্যবাদ, পাশে থাকবেন। একটা ডিম দিতে মুরগির কতটা প্রেসার দিতে হয় দেখেন, দেখছেন। আলহামদুলিল্লাহ, আজকে অনেক দিন পর হচ্ছে আমাদের এদিকে ঝলমলে রোদ উঠছে। দেখেন আকাশটা অনেকটাই নীল, প্রচণ্ড রোদ আজকে অনেক দিন পরে। তো হচ্ছে আমরা এই সুযোগটা হাতছাড়া করতে চাচ্ছি না। আমরা হচ্ছে আজকে আমাদের লিটারগুলো পরিষ্কার করে দেব মুরগির। আমরা হচ্ছে এবার আপনারা জানেন, যারা আমাদের আগের ভিডিওগুলো দেখছেন, আমরা হচ্ছে অর্ধেক লিটার হচ্ছে ফেলে দিয়ে বাকি অর্ধেক হচ্ছে নেট দিয়ে টেলে নতুন লিটারের সঙ্গে মিক্স করে দিই, কিন্তু এবার সেটা সম্ভব হচ্ছে না। এই যে ইতোমধ্যে হচ্ছে আমাদের কয়েকটা বস্তা আর কি ভরা হয়েও গেছে। তো এটা এবার কেন সমস্যা হচ্ছে না, আমাদের এখানে গত দুদিন আগে প্রচণ্ড পরিমাণে হঠাৎ করে বৃষ্টি এবং ঝড় আসছে। এখন আমাদের অন্য শেড থেকে অন্য শেডের পর্দা দিয়ে এই শেডে আসতে আসতে হচ্ছে এই যে এই সাইড থেকে এবং হচ্ছে মানে চতুর্দিক থেকে আর কি ওই পানিটা আসছে হঠাৎ করে, ও ঝড় এবং বৃষ্টি। তো পানি মানে আমরা এই ফার্মে এসে যে আমরা পর্দাটা নামাবো, তো পর্দাটা নামানোর আগেই হচ্ছে আমাদের ফার্মে প্রচণ্ড পরিমাণে পানি ঢুকে পুরা লিটারটাই নষ্ট হয়ে গেছে। মানে ফার্মের এই দিক থেকে প্রায় অর্ধেক পর্যন্ত পানি চলে আসছে ঢুকে, ওই দিক থেকেও অর্ধেক পর্যন্ত পানি চলে আসছে। এমনিতেও লিটারটা নষ্ট হয়ে গেছিলো, আর তারপরে হচ্ছে পানি এসে আমি দেখাই আপনাদের, দেখেন এই যে লিটারটা মানে একদম মানে চাকা চাকা দলা দলা হয়ে গেছে আর কি। তো এই জন্য আমরা চিন্তা করলাম যে আমরা এই লিটারটা আর কোনোভাবেই ব্যবহার করব না, কারণ এটাতে গ্যাস হয়ে গেছে এবং নরম হয়ে গেছে। এটা ব্যবহার করলেই হচ্ছে সমস্যা হবে। তো আমরা কি করব, আমরা হচ্ছে আজকে পুরোটা ফেলে দিয়ে নতুন লিটার দিব, এবং নতুন লিটার দিলে একটু দ্রুত হবে। ওই যে মানে এই যে ফ্লোর দেখতেছেন না, এই যে খালি ফ্লোর, এই যে খালি ফ্লোরটা গেমে মানে দ্রুত নষ্ট হয়ে যাবে আর কি। তো সেক্ষেত্রে আমরা কি করব, লিটারটা দেওয়ার ভাবছি যে অন্তত 15 দিন তো ঠিক থাকবে। তো আমরা তখন আর কি অর্ধেক ফেলে দিয়ে বাকিটা টেলে আবার নতুন লিটার মিক্স করে দিলে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। কিন্তু আপাতত আমাদের সবগুলো লিটার ফেলে দেওয়া ছাড়া আর কোনো উপায় নাই। তো দেখেন আর কি আমরা কিভাবে কি করি। আজকে আমাদের লিটারগুলো সব হচ্ছে পরিষ্কার করা হয়ে গেছে। এই যে দেখেন কতগুলো বস্তা হয়েছে আজকে, মানে ওই যে বললাম না আজকে সব ফেলে দিব, ওই জন্য অনেকগুলো বস্তা হয়েছে। এগুলো বস্তা এখন সব এই যে আমাদের ছোট আউটডোর আছে ওই দিক দিয়ে বের করে দিব। আর হচ্ছে কিছু এই পাশে যেখানে কিছু যেগুলো হচ্ছে শুকনা ছিল এই সাইডে, মানে যে দিকে ওরা ডিম দেয়, এই যে এই এরিয়াটাতে মানে রাত্রে এরা থাকে না, তো এরা শুধু ডিমের সময় এখানে আসে। তো এইগুলো আর কি ঝরঝরা ছিল, এইগুলো হচ্ছে আমরা নেট দিয়ে চেলে দেখেন পরিষ্কার করে নিছি একদম। এদের জন্য তো দেখানোই যায় না, এই যে একদম পরিষ্কার করে নিছি। এগুলোতে কোনো মানে ওদের ময়লা বা অন্য কোনো কিছু নাই, একদম পরিষ্কার হয়ে গেছে। তো এইগুলো হচ্ছে আমরা নতুন লিটারের সাথে মিক্স করে দিব। মানে ক্যামেরা দেখলেই হচ্ছে ওদের কৌতূহল, এটা কি ওরা হচ্ছে ওই দিকে এসেই করবে। হ্যাঁ দেখেন। তো যাক, আমরা লিটারগুলো এখন নিচ থেকে উপরে উঠাবো। যাক, নতুন তুষ দেওয়ার পরে মানে এটা আসলে যে গ্যাসটা হয়েছিল আমাদের এই যে বৃষ্টিতে ভিজে আর লিটারটা নষ্ট হয়ে একদম নিমেষেই সব শেষ। কষ্ট হয়েছে আমাদের আজকে অনেক, কণ্ঠ শুনে বুঝতে পারতেছেন। তো যাক, এখন হচ্ছে ওদের খাবার আর পানিটা দিয়ে দিব, কারণ ওরা অনেকক্ষণ যাবত মানে এতক্ষণে ওদের প্রায় আরও 50 লিটার পানি শেষ হয়ে যায়। তো এই টাইমটা হচ্ছে ওরা পানি এবং খাবার বাদে আছে। তো এখন হচ্ছে ওদের খাবার এবং পানিটা দিয়ে দিব। এই যে লিটার পদ্ধতিতে এটা একটা সমস্যা, মুরগির একটু ধকল যায়, একটু না ভালোই ধকল যায় আর কি। কারণ এই যে লিটারগুলো পরিষ্কার করার যে সময়টাতে এই যে দেখতে পাচ্ছেন ওই যে উপরে পটগুলো দেখছেন, সব হচ্ছে উপরে তুলে রাখা হয়েছে কাজের সুবিধার্থে।
একই সাথে পানির পাত্রগুলোও বের করে রাখা হয়েছে। ওরা অনেকক্ষণ যাবত এই গরমের ভিতর পানি নেই, খাবার নাই, খাবার না থাকুক কিন্তু পানি ছাড়া আছে, এই জন্য অনেকটা কষ্টের ওদের জন্য। তো এখন হচ্ছে আমি ওদের পানি আর খাবারটা দিয়ে দিব। যেমনটা বলছিলাম যে ওরা অনেকক্ষণ যাবত খাবার পানি দুটোই না খেয়ে আছে। তো আমরা হচ্ছে পানিটা ওষুধ দিয়ে তৈরি করতেছি আর খাবারটা দিয়ে দেওয়া হয়েছে। ইতিমধ্যে দেখেন তৃপ্তি সহকারে সব খাবার খাচ্ছে, সবগুলো পটে খাবার খাচ্ছে। এই যে একটা ডিমের সময় যে প্রেশারটা ওদের দিতে হয়, এর জন্য তো ওদের শরীরে ক্যালসিয়াম, মিনারেল এবং ভিটামিনের দরকার হয়। তো ডিমের মুরগিকে যদি আপনারা এগুলো না দেন তো সে এই প্রেশারটা কতদিন দিতে পারবে বলেন? এক সময় কি হবে, মুরগি দুর্বল হয়ে যাবে, মারা যাবে, ডিমের নাড়িটা বের হয়ে যাবে, ডিম ছোট হয়ে যাবে, খোসা পাতলা হয়ে যাবে এবং শেষমেশ ও হচ্ছে রোগাক্রান্ত হয়ে মানে মৃত্যুহারে চলে আসবে মুরগি। এই জন্য ডিমের মুরগিকে আপনারা হচ্ছে নিয়মিত ক্যালসিয়াম, ভিটামিন এবং মিনারেল দেবেন আর কি। যেটা বলছিলাম, ওদের খাবার দেওয়ার পরে পানি দেওয়া হয়েছে। এখন দেখেন ওদের ডাকাডাকিটা কমছে, মানে ওই খাবার এবং পানি, খাবারের থেকে বেশি হচ্ছে পানি, পানির জন্যই হচ্ছে ওরা এত ডাকাডাকি করতেছিল। কারণ আজকে বললাম শেষ মানে সকাল থেকেই রোদ বের হয়েছে আমাদের এদিকে, মোটামুটি গরমও আছে। তো ওদের হচ্ছে পানির তৃষ্ণাতে অনেকটাই স্ট্রেস করছে আজকে। তো পানি দেওয়ার পরে, পানিটা খাওয়ার পরে এখন সবাই চুপচাপ ঠান্ডা হয়ে আছে দেখেন। তো যাক, আজকের মতো আমাদের লিটার যে চেঞ্জ করলাম এটা দেখানো হলো আপনাদের। তো আজকের মতো আমাদের কাজ শেষ। এখন প্রায় 4টা বাজে। তো হচ্ছে 4টা বাজে দেখে হচ্ছে ওদের মানে বিকালের যে খাবার, এই যে বিকালের খাবারটা দিয়ে দিছি। বিকালের খাবার এবং পানি দিয়ে দেওয়া হয়েছে। এই পানিতে আসা মানে হবে না ওদের জানি, কিন্তু হচ্ছে এটা হচ্ছে 8 লিটারের একটা পানির পাত্র। তো এই পুরো 8 লিটার পানি দিছি, কিন্তু এটা খেয়ে ফেলবে ওরা, কারণ ওই যে মানে দুপুরের যে পানিটা, ওই পানিটা দেওয়া হয় নাই, তো একসঙ্গে দিছি, তারপরে হচ্ছে খেয়ে ফেলবে আশা করি। তো আমরা হচ্ছে 8টা 9টার দিকে আবার দেখবো যে পানি আছে কিনা, না থাকলে তখন আবার ফ্রেশ দেখে সাদা পানি দিব আর কি। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।